থাকছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব, সেই জান্নাত কেমন হবে? আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে, একটা হলো ফি জিলালিন, আমার জান্নাত আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে। একটু রোদ, একটু তাপ, একটু গরম 1 সেকেন্ডের জন্য লাগবে না। ছায়া ছায়া বিশিষ্ট। 2 নাম্বার হলো ওয়ায়ুন, আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে। নহর কিসের নহর? 4টি নহর, মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে, মানে 4টি নহর জান্নাতের মধ্যে। নহর বুঝেন মানে নদী, নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী বইতে থাকবে। কেরকম মনে করেন একটি নির্দিষ্ট জায়গায়, এরম না। মনে করেন সব আছে কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ, দুধ, মধু, পানি ওইখানে আছে, যার যখনই লাগে ওখানে গেলেই পাইবেন। আল্লাহ তাআলা বলছে তাফসিরে আছে, না বান্দা, আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না, বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এই রুমে থাকুক, ওই রুমে থাকুক, পূর্ব দিকে থাকুক, পশ্চিম দিকে, যখন যেখানে যে অবস্থায় থাকবে, আল্লাহর কসম কিতাবে আছে 24 ঘন্টা তার পাশ দিয়ে এই 4টা নহর বইতে থাকবে। এইটারে কয় ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ নেই ও হ্যাঁ গিয়ে আমনে গিয়ে আনতে মতো তো আমি আমার বান্দারে কষ্ট দিম বুঝিয়ে কদ্দুর আড়াইয়া তো এর জান্নাত দিলাম কিতাম। বুঝেন নাই কথাটা? হে যদি গিয়ে আনতে হয়, হ্যাঁ গিয়ে খাইতে হয় পানি, মধু, দুধ, তো আমার বান্দারে জান্নাত দিলাম কই? হেতু কষ্টই দিলাম কদ্দুর। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টি নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পরপর পরপর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটার সাথে মিশবে না। এই তো আমরা কিতাবে পড়ছি। আরও আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানে ওই যে মাছ কিলবিল করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে আমাতবিয়ান আম মাতবুখান আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? মাশবি মানে লো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কন আপনারা? কন আরে ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? কন না কেন? ও মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, এটা শরমের বিষয় নিয়ে। মা জান্নাত মুমিনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কি না? কথা বলেন না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেনই আল্লাহ তাআলা ইমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা কি? তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা? তো কি কইছেন আপনারা? ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আরে, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা কইরা। খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে ভাসতে থাকে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে, কি রে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি যে আবার হইয়া লাইলা, কেমনে হইলা? এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে, হে আল্লাহর বন্ধু, আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে
আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন নি ব্যাপার? ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আপনিও চিরস্থায়ী। এখানে মাছেরও মরণ নাই, পাখিরও মরণ নাই, আপনারও মরণ নাই। মৃত্যুকেই তো আল্লাহ তাআলা ফুলসিরাতের ওইখানে জবাই করে দিছে বেড়ার আকৃতিতে। কাজে মাছও মরবে না, আপনিও মরবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দাগণ ছায়ার মধ্যেই থাকবে, ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যখন যা চাইবে যাবতীয় কোটি কোটি ফল দ্বারা মেহমানদারি করা হবে। ফাওয়াকিহ অগণিত ফলমূল দ্বারা বান্দার চাহিদা মতো আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হবে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে আমি তাই তো দেবই জান্নাতে। কিন্তু আমি তো জানি বান্দা তুমি চাইবাই আর কয়টা, তুমি জানোই কয়টা। আপনারে যদি বলে ফল খাবেন, কি ফল খাবেন বলেন, আপনি কয়টা নাম বলতে পারবেন? আপনারে যদি বলে গোশত খাবেন, কি গোশত খাবেন আপনি জানেনই কয়টা, বলবেন কয়টা? রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা তুমি যা চাইবা তাও জান্নাতে মিলবে, আমি আল্লাহ তার অতিরিক্ত কোটি কোটি আমার থেকে আরো দেব। ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে, এটি তুমি জানোই না। তুমি তো ওই আপেল মালটা আর এই বটকা বটকা আঙ্গুর এডি কোনো স্বাদও নাই, কিচ্ছু নাই, উদ্দা। ওই লাল দেখেন না মোটা মোটা আঙ্গুর, এগুলো স্বাদ আছে এখন আর এগুলো। আহা, একটা সময় 100 গ্রাম আঙ্গুর রুগীর লেগে নিত মানসি, ওই তৈরি ফত্য রুগীর, সবাই খাইতারে না, সাবধান জ্বললে যাইবে একদম। আল্লাহ, আমি ছোটবেলা আমার মনে আছে আব্বারে দেখতাম মালটা খাইতো, আম করে বড় ভাই কোথায় সাবধান সর দি বুঝতো না। মানে আমরা তখন বুঝতাম যে আমরা হুদা ভাত খাম। তাইলে এই দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা যা চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা জীবনভর যা নেক আমল করেছ সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। দেখো, ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাঁটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে উনি বায়েজিদ বোস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফিঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী। দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবী নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবী ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে আসতেন, আইয়ামনে চাইতেন কতক্ষণ, আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, কিতা চাও আবার যাওগা? তখন উনি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে। তাইলে বলছে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিয়েছেন সবচেয়ে বেশি। আপনার চেহারা মোবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আপনার অন্তর মোবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর।
না? আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছে। কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে, নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বুঝেন নাই কথাটা? তিনি নবীজি নিজে তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, এর অর্থ হইল তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা, সব সৌন্দর্য দিছে পুরাটা। তো তন্হা দাঁড়ি, আপনি একাই সব। ১৬ লাখ নবীর যত মুজিজা সিফাত গুণ বৈশিষ্ট্য, আল্লামা ইকবাল বলছে বন্ধু ও নবী আপনি একাই সব, তু তন্হা দাঁড়ি, আপনি একাই সব। তো এজন্য বললাম ও বেচারা নবীকে বলছে সাহাবী, আমি যখনই মনটা কষ্ট লাগে, দুঃখ ব্যথা পেরেশানিতে থাকি, অস্থিরতায় পড়ি, আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর আইসা তাকাইলে আমার সব দুঃখ ভুলে যায়। এই জন্য আইএস জায়গা। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি নবী, আপনি তো জান্নাতে আখেরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবেন, আর আমারে যদি আল্লাহ দয়া করে দেয়ও তো একটা জান্নাতে দিবে, তো আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আমি থাকবো একটা এমনি জান্নাতে, সেই জান্নাতে গিয়ে আমি তো আর আপনারে দেখবো না, কারণ আপনি তো চলে যাবেন অনেক ঊর্ধ্বে, আমি থাকবো অন্য জান্নাতে। এই তখন আপনার ওই পবিত্র চেহারা যদি আমি না দেখি, তাহলে আমি তো জান্নাতে থাইকেও আরাম পাইতাম না। এই তখন আমার কি হবে? আহা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাইছে ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, বন্ধু বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের সুন্নাতের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকলকেই আপনি বন্ধুর সাথেই থাকতে দেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আপনার সাথে থাকতে দেব, আপনার সাথে কয়জন রাখবেন আর সেটা আমি না বুঝবো। তুই জান্নাত কি 3টা রুম নি মনে করছো? তুই কথা বুঝেন নাই? আপনি আমি কি মনে করছেন জান্নাত মানে 3টা রুম আর 2টা বারিন্দা? তো আল্লাহ তাআলা ওয়াদা দিছে, তাফসিরে লিখছে এই সাহাবী খুশি হয়ে গেছে। আচ্ছা নবী, বোঝা গেল আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে তো আপনার সাথেই থাকবো। কিন্তু আমার আরেকটা কথা জানার আছে। এই হাবশি সাহাবী আরেকটা কথা বলছে যে আপনি যে আল্লাহরে দেখবেন, আল্লাহর দিদার, আর আমরা যে আল্লাহরে দেখবো, এটার মধ্যে ব্যবধান আছে, আমি বুঝি। আপনি আল্লাহরে দেখে যাই, আপনি আল্লাহর দিদার পাবেন, সেইটার যেই শান, আমি আল্লাহরে দিদার পাওয়া, এটার শান আলাদা, এটা আলাদা বিষয়। মানে আমার জানার বিষয় হইল, আপনারা তো দেখতে পারবো কইলেন, এবার আমি জানতে চাই আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমারে সাথে রাখবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখবো। এই তখন তাফসিরে আছে এই সাহাবী একটা চিৎকার দিয়া ওইখানেই পড়ে ইন্তেকাল করেছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। हे प्रियतम, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই ছিল আমার দিলের তামান্না, এটাই ছিল আমার দিলের আরজু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি, পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলে বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যু, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব।
তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তো দুনিয়া? তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে বলে দেই দুনিয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই বেঈমান, ভাত খাইতে বইছত, খা, তো মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়স নাই। হারাম কর, বাজার কইরা আনছত, তো ঠিক আছে খা রাইন্দা বাইরা, তবে এটা মনে রাখিস তুই কিন্তু সুদখোর, তুই কিন্তু হারাম খোর, তুই কিন্তু ওজনে কম দাও, তুই মিথ্যা বাটপারি সিটারি করো। আল্লাহ বলেন ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান, এরপরেও আমার সিজদা দেয়, আমার রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে এক কথা এই সূরাটার মধ্যে, ওই সূরা আর রহমানের মধ্যে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা আপনারা পড়ছেন না, শুনছেন না, অনেকবার আছে। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল এই সূরার মধ্যে এই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার দুই লাইন পরপরে আল্লাহ এটা বলছে, একটু পরপরে বলছে হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। ওহ, আল্লাহ বলে বান্দা জানো আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ, নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা, নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখায় দিছি। তো এবার আল্লাহ বলেন বান্দা এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করিলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতা, আমি আর কেমনে বললে বিশ্বাস করতা, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতা। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলেন এরপরে এর চাইতে উত্তম, এর চাইতে দামি কথা আর কোনটা বললে বান্দা তুমি আমার উপরে ঈমান আনতা, আর কি বললে সেজদা করতা। আমার বন্ধু আর কত রাত চোখের পানি ফেললে বন্ধুর কথা মনে করতা। নবী কানছে কয়দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের কামরার মধ্যে এসে আল্লাহর নবী এশার নামাজের কিছুক্ষণ পরে এসে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর কসম দুনিয়াবাসী, হযরতে বেলালের ফজরের আজানের সময় হয়েছে, এই সারাটা রাত আমি তাকিয়ে দেখছি নবী আমার, স্বামী আমার আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য চোখের পানি ফেলে অবিরাম কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। এই একটা আয়াতে নবী
আম্মা জান আয়েশা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের টাইম পর্যন্ত এক টানা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সারা রাত এই আয়াতটাই পড়ছেন। একটা আয়াত। কি এটা আয়াত? এটা কিতা যে এতক্ষণ কাঁদলেন, সারাটা রাত পড়লেন? অর্থ হলো এই, নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত ঠিক আছে, কিন্তু বান্দা তো আপনার। আপনি ইচ্ছা করলে আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন, আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আযাব শাস্তি চাইলে আপনি দিতে পারেন, যেটা আপনার অধিকার আছে। ইন তুআযিবুহুম, যদি তাদেরকে আপনি আযাব দেন কিছুই করার নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি শাস্তি দিবেন, এতে করে কোনো কি নাই, কিছু বলার নাই। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওহো, নবী বলেন আল্লাহ, কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ নাই। কাদের বন্ধুর দিকে তাকিয়ে মাফ করে দেন। কি পরিমাণ কাঁদছে বাপ! সেই নবীজির সামনে উম্মতের প্রত্যেকের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খোলা হবে। নবীজি দেখবেন উম্মতের আমল নামা, নবী উপস্থিত থাকবেন, থাকবেন না? কথা বলেন না কেন? থাকবেনই নবীজি উপস্থিত, তো নবীজি দেখবেনই আমল নামা। তো আমল নামা যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 50 বছর মিথ্যা বলছে, 50 বছর সুদ খাইছে, 60 বছর ধরে বিড়ি সিগারেট খাইছে, প্রতিনিয়ত চায়ের দোকানে আড্ডা দিছে, টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছে, খোদার 365 দিন বছরে বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। এই আমল নামা দেখলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, হাসরের ময়দানে নবী তার উম্মতের আমল নামার এরকম গুনার নাফরমানি দেখা বহু উম্মতকে নবীজি ডাক দিয়া কাছে আইনা নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে, উম্মত দেখো আমার পিঠটা, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি, বিনিময়ে এই আমল নামা নিয়ে আনলাম। এটা কি দেখাইলা উম্মত? আমি এটা নিয়ে তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম আমার মালিক? হ্যাঁ, আমি কি বলবো গিয়া, কেমনে বলবো? একটা সেজদা নাই, একটা নামাজ নাই, একটা হালাল রোজগার নাই, কিচ্ছু নাই। ওহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন, দ্বীনকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, প্রতিটা দ্বীনি মারকাজকে ভালোবাসেন। দ্বীনের মেহনত, দ্বীনের কাজ যেই করে তার সাথেই নিজেরা সহযোগিতা, আন্তরিকতার মনোভাব রাখেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাটাও আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আমরা একদম অল্প কয়েকজন আপনার গোলাম, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, আমরা ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি। আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে,
এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। হায়াতের গুনাহ হায়াতেই মাফ করে দেন, কবরে যাওয়ার আগেই মাফ করে দেন, হাসরের ময়দানে দাঁড়াবার আগেই মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, পিছনের জিন্দিগির নাফরমানি মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, ভাই বেরাদরদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখেরাত সুন্দর করে দেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা যেখানে বসে আছি এখানেই ডান পাশে চোখের সামনে কবরস্থান মাওলা। আল্লাহ, এই মানুষগুলো একদিন দুনিয়াতে হাঁটতো মাওলা, আজ তারা অন্ধকার কবরে, আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বংশধর যে যেখানে কবরে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমল দান করেন, ঘরের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত নওজওয়ান যুবকদেরকে নামাজি বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্ক সকলকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ, ইনারা অনেকেই অধিকাংশই আমার আত্মীয়, যারা আমাকে অনেক মহব্বত করে। আল্লাহ, সকলের মহব্বতের প্রতিদানে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে হবেই মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। মহল্লাবাসী এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জোড়ায় দেন, সকলে মিলে ইখলাস ও তাকওয়ার সাথে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। আজকের মাহফিল বরকত দান করেন, আমাদের সমস্ত নেক মাকসাদ পূরণ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন। একজন ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক আমাদেরকে দান করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।